প্রতিবাদের জন্য রং লাগে না পতাকাও। প্রতিবাদের জন্য লাগে জোর, বেশিরভাগটা কলজের আর খানিকটা গলার। আরজিকর বোধহয় এই প্রাথমিক শিক্ষাটাই মনে করিয়ে দিয়ে গেল আরও একবার। সাধারণ মানুষের এই আন্দোলন কতটা সফল হলো সে প্রশ্ন নিয়ে কাঁটা ছেঁড়ার দরকার নেই, কিন্তু ইতিহাস যে এই বিপ্লব বাঁধিয়ে রাখবে তাতে কোনো সন্দেহ নেই। তথাকথিত রাজনৈতিক দলের নো এন্ট্রি, নেতাদের প্রবেশাধিকারও নেই, স্রেফ কিছু কণ্ঠের কোরাস কাঁপিয়ে দিয়েছে অসংখ্য মানুষের হৃদয়, স্পর্শ করেছে অজস্র মানুষের মন। সব দ্বিধা সরিয়ে রেখে বলতেই হচ্ছে, আরজিকরের মতো আন্দোলন বাংলা এর আগে দেখেনি। প্রয়াত চিকিৎসকের জন্য বাংলা এখনো আরতি জানাচ্ছে। এক মেয়ের জন্য অসংখ্য মেয়ে নেমে পড়েছেন রাত দখলের জন্য। বিপ্লবের এই জোয়ারে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন ক্রমশই বড় হয়ে উঠছে। যে নারী কণ্ঠ ভোটের সময় সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল, আরজিকর আন্দোলনে তা গর্জে উঠল না কেন? একেবারে ওঠেনি তা বলা ঠিক হবে না, তবে যতটা আশা করা হয়েছিল ততটা নয়। এই তির্যক প্রশ্ন আসলে তৃণমূলকে নিয়ে। এক মেয়েকে পাশবিক অত্যাচার সহ্য করতে হয়েছে জীবন দিয়ে। বাংলার মুখ্যমন্ত্রীও একজন নারী। তিনি বিচার চেয়ে রাস্তায় নেমেছিলেন তার দলের অন্যান্য মহিলা নেত্রীরাও। মমতা বন্দ্যোপাধ্যায় না হয় সরকারের মুখ, কিন্তু দলমত নির্বিশেষে তৃণমূলের অন্য মহিলা নেত্রীরা কেন রাত দখলে শরিক হলেন না? লোকসভা ভোটে দেশে এক অনন্য রেকর্ড করেছিল তৃণমূল। বাংলা থেকে 11 জন মহিলা জিতেছিলেন ভোটে। সায়নী ঘোষ, মালা রায়, মহুয়া মৈত্র, জুন মালিয়া, মিতালি বাগ, রচনা ব্যানার্জিদের দেখিয়ে গর্ব করে তৃণমূল বলেছিল, মমতার হাত ধরে জাতীয় রাজনীতিতে উত্থান মহিলা রাজনীতিকদের। কিন্তু তাঁরাই আশ্চর্যজনকভাবে নীরব থেকেছেন আরজিকর কাণ্ডের মধ্যভাগ থেকে। আরজিকরের ঘটনা ঘটার পর প্রথম মুখ খুলেছিলেন মমতাই। সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী নেমেছিলেন রাস্তায়। তিনিই দাবি তুলেছিলেন সিবিআই এর। মমতা এখনো নিজের জায়গায় অটল, কিন্তু সায়নী, জুন, মহুয়াদের যেমন সোচ্চার দেখতে অভ্যস্ত সবাই, সেই কণ্ঠস্বর কোথায়? যুক্তি একটা আছে। আরজিকর কাণ্ডের পরপরই দলের রাশ হারাতে শুরু করেছিল তৃণমূল। অনেক নেতাই বেফাঁস মন্তব্য করতে শুরু করেছিলেন, যা অস্বস্তিতে ফেলে দিয়েছিল দলকে। বাধ্য হয়ে আসরে নামতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখনই ফতোয়া দেওয়া হয়, কেউ আর মুখ খুলবেন না আরজিকর ইস্যু নিয়ে। সেই থেকে চুপ থেকেছেন দলের নেত্রীরা। সায়নী ফেসবুকে নিজের কথা বলেছেন, কেউ সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেছেন নিজেদের আবেগ জানানোর জন্য। কিন্তু তাও থেমে গিয়েছে এক সময়। কার্যত নীরবতার মোড়কেই থেকেছেন মহুয়া, জুন, রচনারা। সেই কারণেই প্রশ্ন উঠছে, এক মেয়ের জন্য লড়াইয়ে নেমেছেন অনেক মেয়ে। সেই রং পতাকাহীন মিছিলে কি পা মেলাতে পারতেন না তৃণমূলের জনপ্রিয় মহিলা নেত্রীরা? এর উত্তর কি দেবেন সায়নীরা?